ওরে আল্লাহর গোলাম উলামায়ে কেরাম কেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলে জানেন? দিন এটা কাহারো বাবার দিন নয়, এটা কাহারো সৃষ্টিকৃত দিন নয়। এই দিন হলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত দিন, আল্লাহর রাসূলের উপর নাযিলকৃত দিন রে ভাই। আল্লাহর রাসূলের উপর যেইভাবে নাযিল হয়েছে সেইভাবে মানবেন আপনি মুসলমান, যেইভাবে নাযিল হয়েছে সেইভাবে মানবেন না আপনি মুসলমান হতে পারবেন না। সেই কারণে আমি আলোচনার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা ডাকিয়া বলেন, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আল্লাহর গোলাম ভালো করে কান লাগায়া শুনে নেন রে ভাই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন যারা কলবের মধ্যে ঈমান ঢুকাইলা, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি আল্লাহ তাআলার তাকওয়ার হক পরিপূর্ণভাবে আদায় করো। ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করিও না, মরিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হতে না পারো। এবার বুঝলেন নি? দুইটা কথা বললাম। এক নাম্বার তোমরা ঈমানদার হও, তাকওয়ার হক আদায় করো। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি প্রথমে যে হাদিসটা বলেছেন তিনি ওখানে তাকওয়ার হক আদায়ের কথা বলেছেন। তাকওয়া এই তাকওয়ার হক আদায় করে কেউ যদি মুসলমান হতে পারে, আমরা মুসলমান ঈমান আনলাম সেজন্য ঈমানদার। মুসলমান কাকে বলে? ঈমান আনার পরে সেই ঈমান উপর পরিপূর্ণভাবে কাজ করলে তাকে বলা হয় মুসলমান। আল ইসলামু গর্দান নেহাদন, গর্দান ঝুকানো, আত্মসমর্পণ করা।